এবার আসলেই কি রক্ষা পাবে ভারত? যে খবর পাকিস্তান থেকে আসছে তা রীতিমতো ভয়ঙ্কর। ১৩০টি পরমাণু মিসাইল ভারতের দিকে তাক করে রেখেছে পাকিস্তান, এমন চাঞ্চল্যকর তথ্য দিলেন পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে ভারতের উদ্দেশ্যে সরাসরি এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারত যদি পানি বন্ধ করে তবে যুদ্ধ যে নিশ্চিত, সেটিও নয়াদিল্লিকে সাফ জানিয়ে দিয়েছেন হানিফ আব্বাসি। এই যুদ্ধের জন্য ভারতকে তৈরি থাকতে বলেছেন তিনি, কারণ পাকিস্তানের বিভিন্ন অংশে গোপন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র মজুত রাখা হয়েছে। ১৩০টি ক্ষেপণাস্ত্র রাখা আছে শুধু ভারতের জন্যই, যদিও এগুলোর অবস্থান সম্পর্কে জানে না খুব বেশি মানুষ। এমনকি পাকিস্তানের কাছে যে ক্ষেপণাস্ত্র মজুত আছে সেটি ভারত জানে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাকিস্তানের মন্ত্রী। তার মতে এসব ক্ষেপণাস্ত্রের ভয়েই এখনও পাকিস্তান আক্রমণ করতে পারছে না ভারত। তিনি সতর্ক করে বলেছেন, এসব মিসাইল পাকিস্তান শোকেসে তুলে রাখতে বানায়নি, এগুলো তাক করে রাখা হয়েছে। যদি সিন্ধুর পানি বন্ধের সাহস দেখায় ভারত, তাহলে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য দিল্লিকে প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের এই মন্ত্রী। পেহেলগামে হামলার ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত। এর প্রেক্ষিতে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে দিল্লি। তাদের এই পদক্ষেপে তেতে উঠেছে পাকিস্তানের কর্তা ব্যক্তিরা। এরই মধ্যে পাকিস্তান যুদ্ধের জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সিন্ধু নদের পানি নিয়ে হুঁশিয়ারি দেন বিলওয়াল ভুট্টো। ভারতের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানের দিকে আঙ্গুল তোলার আগে নিজের ত্রুটি স্বীকার করতে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী। গেল ২২ এপ্রিল কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং ১ জন নেপালি নাগরিক। এই ঘটনার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। স্থগিত হয়েছে সিন্ধু পানি বণ্টন চুক্তি। পাকিস্তানও পাল্টা বিবৃতি জারি করে জানিয়েছে, সিন্ধুর পানি বন্ধ হলে সেটিকে যুদ্ধ হিসেবে দেখা হবে। এরপর ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ এবং ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের কথাও ঘোষণা করে পাকিস্তান। পাকিস্তান এবং ভারত উভয়ই পরমাণু শক্তিধর দেশ। তবে এই হামলার জেরে এখন দুদেশের সম্পর্ক তলানিতে। এই ধরনের হুঁশিয়ারিতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।